সুনামগঞ্জের জয়নগর এলাকার সুরমা নদীতে পুলিশের অভিযানে ৩১টি ভারতীয় অবৈধ গরু ও একটি ইঞ্জিল চালিত নৌকা সহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে গরুর একটি চালান দেশে প্রবেশ করিয়ে নৌযোগাযোগে সুরমা নদী হয়ে সুনামগঞ্জ অতিক্রম করে জামালগঞ্জ উপজেলার জয়নগর বাজার দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একটি চোরাকারবারি চক্র। এ সময় জয়নগর বাজার সংলগ্ন নদী এলাকা থেকে গরুসহ নৌকাটি আটক করা হয়। আটককৃতরা হলেন আনসার আলী, পিতা সেরাগ আলী এবং আশিক মিয়া, উভয়ে দোয়ারাবাজার থানার নরসিংহপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের গরুসহ থানায় নিয়ে আসেন। পুলিশের ধারণা, উদ্ধারকৃত ৩১টি গরু ও ইঞ্জিল চালিত নৌকার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী উপজেলাগুলো দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে গরু ও মাদক বিভিন্ন অবৈধ পণ্য দেশে প্রবেশ করছে। এতে যে কোনো সময় সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে এবং এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলবে।